রামনবমীতে বিজেপির মিছিল, তৃণমূলেরও মিছিল। মিছিল থেকে একে অপরকে কটাক্ষ, আর এই নিয়ে তরজা তুঙ্গে। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না। আজকে হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রাম কারুর একার নয়, তো আমরা তো বার্তা প্রথম দিন থেকেই বলছি। রাম দেবতার নাম নিয়ে রাজনীতি করাও যেমন আমরা একেবারেই পছন্দ করি না। রবিবার রামনবমী, শ্রীরামের জন্মতিথি। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান, মিছিল। রামের নামে স্লোগান, শোভাযাত্রা, পথে বিজেপি এবং তৃণমূল। মিছিলে চলল পা, চলল মুখও। আমরা তো বরাবর রামনবমী করি, আমরা তো নব্য হিন্দু নই। তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না। ভোট ব্যাংকের জন্য যাচ্ছে, হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে। এটা সম্প্রীতির এই মিছিল। ধর্ম যার যার, মুখ্যমন্ত্রী বলেছেন উৎসব সবার। ঈদ মিলনে আমাদের আমন্ত্রণ করেন, আমরা সবাই যাই, একসঙ্গে থাকি। রামনবমী যারা পুজো করার তারা পুজো করেছেন। আবার যখন রাস্তায় শোভাযাত্রা, আমরা সবাই আছি। ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক। কারণ বিজেপি মেকি হিন্দু, ডুপ্লিকেট হিন্দু, নকল হিন্দু, ভেজাল হিন্দু। বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটের রাজনীতি করে, আমরা করি না। আমরা সব ধর্মের যারা সর্বশক্তিমান, আমরা তাদের শ্রদ্ধা করি। খুব ভালোই, তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক। যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে। প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা শুভেচ্ছা এনেছি, সেমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। চিরকাল হয়ে আসছে বাংলার মাটিতে হিন্দুদের অনুষ্ঠান, হিন্দুদের ধর্ম, হিন্দুদের পুজো পাঠ, মুসলমানদের পুজো পাঠ, খ্রিস্টানদের বড়দিন চিরকাল হয়ে এসছে। এইসব তৎকাল বিজেপি, তৎকাল রাজনীতিবিদদের কথার আমরা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কোথায় গেল সেই গুন্ডাটা? একটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। ও যখনই গুন্ডামি করে তখনই বেশি মস্তান হয়ে গেছে। ওকে গুন্ডামি করতে দেবো না। ওই মাতালটার কথা উত্তর দেবো না, ওটা মাতাল যুগ। মমতা ব্যানার্জির কাছে কে নাম্বার বাড়াবে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে যত বলবে তার নাম্বার বাড়বে। ওই জন্য মাতাল কল্যাণ এসব কথা বলছে। অস্ত্র বিনা কারণে দেখানো, বার করা, ভয়ের পরিবেশ তৈরি করাটা সংবিধানের বিরুদ্ধে। কিন্তু ধার্মিক কারণে অস্ত্র ব্যবহার করা, প্রশাসন করা, এটা স্বীকৃতি আছে। এইটা নিয়ে যারা বিতর্ক তৈরি করছে তাদের কিছু একটা নিহিত স্বার্থ আছে। সেজন্য কোনো ঘাবড়াবার দরকার নেই। ভারতীয় এবং হিন্দু রীতি অনুযায়ী যা যা আছে সেটা পালন করে হিন্দুরা উৎসব করবে। শ্রীরামের যদি সমস্তটাই তারা ফলো করতেন, তাহলে কিন্তু তার সততা, নমনীয়তা, তার মার্জিত থাকার বিষয়, প্রত্যেকেই সমান চোখে দেখা, কোনো বিভাজন নেই, আমরা এটাই জানি। এবং তিনি অস্ত্র নেবেন, তারপর অস্ত্র প্রদর্শন, যেন তিনি নিজেকে প্রদর্শন করছেন যে কত বলবান। ভগবান বলবান না তিনি বলবান? অস্ত্র এবং মিছিল দিয়ে কি ভিড়, এই ভিড়টা কি, কিসের শক্তি? বাংলাদেশে যেরকম সনাতনী হিন্দুরা আজকে সংকটে রয়েছেন, আজকে পশ্চিমবঙ্গ সনাতনী হিন্দুরা তারা অত্যন্ত কষ্টে রয়েছে। সর্বশক্তিমান, আজকে আমরা সিয়ারামের পুজো করছি। সর্বশক্তিমান তারা। একটি রাজনৈতিক দল কেন নিজেকে এত সর্বশক্তিমান বলে প্রমাণ করার চেষ্টা করছে? এই ন্যারেটিভই আমরা যেতে চাই, অত্যন্ত ভুল। নিউজ 18 বাংলা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে জেলা, রামনবমীতে মহিলাদের জমজমাট মিছিল। কোথাও বাইকে চড়েই রাম পুজোয় মহিলারা।
নিয়ন্ত্রিত সম্পূর্ণ অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়। আর সেই যাদবপুরে রামনবমী পালন, মূর্তি বসিয়ে যাদবপুরের রাম পুজো, আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগেই ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারই যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ, প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি, শুনেছি, বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে, অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটা তো এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা না। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন, তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না।